আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের যে বইটা আছে সেখানের যে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় ৯ এ ব্যাপারে আলোচনা করব। এখান থেকে কি সূত্রগুলো পড়তে হবে এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। দুইটা, একটা হচ্ছে মেইন বই থেকে, এখান থেকে আমরা দেখব, আর একটা প্রেজেন্টেশন আছে সেখান থেকে আমরা দেখব ত্রিকোণমিতিক আলোচনা। একটু মনোযোগ সহকারে দেখবা। তো ত্রিকোণমিতিক কি? এই যে ত্রিকোণোমেট্রিক যেটা রেশিওটা আসছে, এটা দুটো গ্রিক শব্দ থেকে আসছে। একটার অর্থ হচ্ছে ত্রিভুজ, আর একটা এই যে ম্যাট্রন দেওয়া আছে এর অর্থ হচ্ছে পরিমাপ। তো এখান থেকে কি জিনিস? ত্রিকোণমিতি হলো গণিতের একটা শাখা যেখানে সমকোণী ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? গ্রিক। আচ্ছা, লম্ব, ভূমি এবং অতিভুজ। আচ্ছা, এই লম্ব, ভূমি, অতিভুজ কি? এখান থেকে আমরা এই মেইন বই থেকে যেটা দেখব, আচ্ছা এখান থেকে আমরা নিয়ে নিলাম, যেটা আছে দেখতে হবে অতিভুজ কি বুঝবা, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এটারই একটা ভিন্ন নাম হইতে পারে। দেখি আমরা সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহু যেটা আছে, সমকোণী যে ত্রিভুজ নেই সেখানে এর বৃহত্তম বাহু যেটা আছে এর বিপরীত বাহু। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বাহু যার সমকোণের বিপরীত বাহু। সমকোণটা কোথায় হচ্ছে? এই যে এখানে 90 ডিগ্রি, এইখানে কিন্তু এইটা হচ্ছে কোনটা 90 ডিগ্রি। আমরা একটু বড় করে নেই তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারবা। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত কোণটা হচ্ছে, বিপরীত বাহু হচ্ছে এইটা, সমকোণের বিপরীত বাহু, অথবা সবচেয়ে যে বড় বাহু যেটা থাকবে এটাই অতিভুজ ধরবা। এখানে এইটা, এখানে এইটা। এরপর হচ্ছে বিপরীত বাহু কি? যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। এই যে একটা কি আছে আমাদের প্রদত্ত কোণ, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোণ দেওয়া আছে, আবার এখানে একটা কোণ দেওয়া আছে। তো এই কোণের সাথে দুইটা বাহু সংশ্লিষ্ট আছে। এই দুইটা বাহু বাদ দিয়ে এটার যে একটা বিপরীত বাহু আছে যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের বাহু। এই কোণ দুটার বিপরীত দিকে তাহলে দাঁড়াচ্ছে এইটা এবং এইটা সংশ্লিষ্ট, এটা হচ্ছে বিপরীত দিকে। এইটাই হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে? এটা অনেক সময় লম্ব নামে পরিচিত, লম্ব অথবা বিপরীত বাহু। সন্নিহিত বাহু কি? প্রদত্ত কোণের সৃষ্টিকারী একটা রেখাংশ এখানে যাচ্ছে, এইটা তো বুঝলে এটা অতিভুজ দাঁড়াচ্ছে, আমরা এটা পাইলাম, এটা হচ্ছে অতিভুজ। এখানে এটা অতিভুজ, কিন্তু এখানে কোণটা এর সংশ্লিষ্ট যে বাহুটা আছে, সংশ্লিষ্ট কোণ সৃষ্টিকারী রেখাংশ, এইটা হচ্ছে এই ভূমি অথবা সন্নিহিত বাহু। এইটা হচ্ছে সন্নিহিত বাহু। এইখানে দেখো কোণটা কোথায় তৈরি হয়েছে? এখানে। এটার বিপরীত বাহু কোনটা হচ্ছে? তাইলে এই যে এইটা বিপরীত বাহু। সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা অতিভুজ পাইলা, এটা পাইলা বিপরীত বাহু। একটা সমকোণী ত্রিভুজের তিনটা অংশ তুমি পাবা: অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু। এবং এই যে অতিভুজ বাদ দিয়া এই কোণের যে একটা অংশ, হ্যাঁ, কোণ সৃষ্টি করছে, এটা হচ্ছে কি? সন্নিহিত বাহু অথবা ভূমি, যে নামে পরিচিত করতে পারো। এই যে এখানে এটা দিছি, হ্যাঁ, অতিভুজ, ভূমি। এই যে কোণের সাথে সৃষ্টি করা যে রেখাংশটা আছে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব অথবা তুমি যেটা ধরতেছ বিপরীত বাহু। হ্যাঁ, ওই বই অনুসারে। আর এইখানে এই জিনিসটা চারটা একটু দেখবা, এটা অনেক সময় চিহ্ন দেওয়া থাকে, সেটা তোমাকে বুঝতে সহায়তা করবে। যেমন এখানে দেওয়া আছে কি আলফা, এই চিহ্ন হচ্ছে এইটা, বিটার চিহ্ন এইটা, গামার চিহ্ন হচ্ছে এইটা, থিটা এই যে চিহ্ন দেওয়া আছে, ফাই এবং ওমেগা। আচ্ছা, উদাহরণ এক দিছে এখান থেকে অতিভুজ। এই যে এখানে দেখো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এইখানে এই যে সমকোণী ত্রিভুজের বিপরীতে বিপরীত হচ্ছে এটা অতিভুজ, এই যে কোণের বিপরীতে এটা হচ্ছে অতিভুজ। এবং এই যে কোণের, এটা তাহলে কি দাঁড়াচ্ছে? বিপরীত বাহু। কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে এটা বিপরীত বাহু অথবা লম্ব। কোণের বিপরীত দিকে কোনটা বাহুটা আছে? এই দেখো কোণ হচ্ছে এইটা, বিপরীত দিকে কোনটা আছে? এইটা, এটা হচ্ছে লম্ব। এই যে কোণ, এর বিপরীত দিকে কোনটা আছে? এইটা, এটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু। আর কোণের অতিভুজ বাদে যে সংশ্লিষ্ট বাহুটা থাকবে এটা হচ্ছে কি? সন্নিহিত বাহু অথবা ভূমি। এই যে কোণ, এটা হচ্ছে ভূমি। এই যে এখানে কোণ আছে, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এই যে কোণ, এখানে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? খুব সহজ করে দেখাই দিলাম, আশা করি বুঝতে পারবা। এরপর এই যে কোনো জিনিসগুলো তোমরা যদি একটু দেখো তাহলে করতে পারবা, বুঝতেও পারবা। ঠিক আছে? এখন থেকে আমাদের যেটা করতে হবে, আমি এখানে খুব ডিপে যাচ্ছি না, কারণ গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে সূত্রগুলো মনে রাখা। সাইন থিটা সমান সমান বিপরীত বাহু অতিভুজ অথবা লম্ব বাই অতিভুজ। কোনো সাইন থিটার মান, কস থিটা, এই যে এই ত্রিকোণমিতিতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইন কজ এগুলোর মান বের করা। এই দেখা দেওয়া আছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অথবা তুমি তোমার বই থেকে যেটা দেখতেছো বিপরীত বাহু। বিপরীত বাহু আর লম্ব একই মোটামুটি কাছে জিনিস। ঠিক আছে? বোঝার সুবিধার্থে। ঠিক আছে? এই দেখো
কস থিটা হইলে এটা চেঞ্জ হবে, কস থিটা হলে ভূমি উপরে আসবে, অতিভুজ নিচে থাকবে। সাইনের ক্ষেত্রে লম্ব, এবং এইটা হলে তুমি থিটার মানটা তুমি পাবা। এই যে এখানে থিটা, যে ত্রিভুজে থিটা দেওয়া আছে, থিটার মানটা কত বের করতে হইলে তুমি এই যে এখানে সাইন থিটা যদি বের করতে চাই, তাহলে আমাকে সাইনের মান যদি বের করতে চাই, তাহলে এই যে অতিভুজ এবং এই বিপরীত বাহু কোনটা, এই যে এইটা ভাগ যদি আমি এটা দিই, তাহলে আমি এইখানে থিটার মানটা পাই, সাইন থিটার মানটা পেয়ে যাব। প্রশ্ন আসলে সাইন থিটা দরকার নাই, আমাকে তুমি কস থিটা দাও। তাহলে কীভাবে করতে হবে, এই যে সূত্রটা দেওয়া আছে। মূল কথা হচ্ছে তোমাকে এই যে এখানে সূত্রগুলো দেওয়া আছে সবগুলো মুখস্থ করতে হবে। তবে মূলত প্রধানত যেগুলো আসে, সাইন থিটারটা আসে, কস থিটারটা আসে, ট্যান থিটারটা আসে, এটা মনে রাখবা। এই তিনটা মুখস্থ করলে এর বিপরীতটা, যে এই দেখো সাইন থিটা দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, এর বিপরীতটা করলেই, উল্টা করলেই তুমি কজ একটা পাবা, অতিভুজ বাই লম্ব, দেখছো? এই তিনটা মুখস্থ করবা, তোমার কাজ হবে এই তিনটা মুখস্থ করা। ঠিক আছে, ভালো করে এটা পইরা, হ্যাঁ একটু মাঝখানে নিয়ে আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা। সাইন থিটাকে উল্টা করলে আমি কজেক থিটা পাচ্ছি, কস থিটাকে উল্টা করলে আমি পাচ্ছি সেক থিটা। এই দেওয়া ভূমি অতিভুজ দেওয়া আছে, অতিভুজ উপরে আসছে, ভূমি নিচে চলে গেছে, উল্টা করে দিছি। এবং এই যে আরেকটা জিনিস হচ্ছে 1/sin থিটা সমান কি, কোজেক থিটা। এই সূত্রগুলা ত্রিকোণমিতি পারতে হলে সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এই যেখানে সাইডে দেওয়া আছে 1/sin থিটা সমান হচ্ছে কজেক থিটা, 1/cos থিটা সমান হচ্ছে গিয়ে সেক থিটা, 1/tan থিটা সমান কট থিটা। ঠিক আছে, আমরা দেখতে যাচ্ছি, এখানে বই থেকে দেখতে পারবা। এই দেখছো এখানে দিছে সন্নিহিত বাহু অতিভুজ, ট্যান থিটা বিপরীত বাহু অতিভুজ। সন্নিহিত বাহু তুমি চিন্তা করতে পারো ভূমি, এই যে যেটা এখানে দিছি আর কি, আমরা এখানে ভূমি দিছি। ভূমি না হলে তুমি সুন্দর করে সন্নিহিত বাহু উল্লেখ করলা, সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু ট্যান থিটা। লম্ব বাই অতিভুজ কী দিছে এখানে দেখো, লম্ব বাই ভূমি দিছে। এটা না হয়ে কী হয়েছে, লম্বর জায়গায় আমরা কী পাইছিলাম, বিপরীত বাহু বলছি, আর সন্নিহিত বাহুর জায়গায় পাইছি আমরা ভূমি। তাই এইটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে এই যে দেওয়া আছে, এদের বিপরীত অনুপাত যদি আমি নেই, তাইলে এটা আরেকটা সূত্র আমরা পেয়ে যাচ্ছি, কজেক থিটা সমান 1/sin থিটা। এই সূত্রগুলা সুন্দর করে নিয়ে মুখস্থ করবা, এইটা মিস করবা না। যদি তুমি ত্রিকোণমিতির ভালো মার্ক থাকে, এই প্রশ্নগুলো যদি তুমি আনসার করতে চাও, তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এই সূত্রটা মুখস্থ করবা, এখানে এই যেখানে দেওয়া আছে, পারলে এইখান থেকে অথবা এখান থেকে যেটা আছে মুখস্থ করবা খুব ভালো করে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে এটা দরকার নাই, হ্যাঁ এইটা হচ্ছে এই দেওয়া সাইন থিটা সমান 1/cosec থিটা, 1/cosec থিটা সমান 1/sin থিটা। একই, একটা মুখস্থ করলা, এইটা মুখস্থ করলে cos থিটা মুখস্থ হয়ে যাচ্ছে, এইটা মুখস্থ করলা sec থিটাটা মুখস্থ হয়ে যাচ্ছে, এইটা মুখস্থ করলে এটা মুখস্থ, এই তিনটা সূত্র মুখস্থ করলা, তাহলে এই সূত্রগুলো তোমার মনে থাকবে। মনে হবে যে sec থিটার সাথে সাইন থিটা সম্পর্কযুক্ত, এটাকে উল্টা করলেই cosec থিটা আমি পাই যাচ্ছি। সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, একই। আর এখানে সূত্র আছে গুরুত্বপূর্ণ, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। কট থিটারটা হচ্ছে উল্টা, কস থিটা সমান ভাগ সাইন থিটা, দেখছো উল্টায় গেছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। এটা কিন্তু এখান থেকে এটা উল্টায় গেছে, নিচে নিচে চলে আসছে উপরে। এটা যেমন 1/tan থিটাতে ভাগ করে আসছে, এটা গণিতের সাথে সম্পর্কযুক্ত। একটু পাশাপাশি খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা, দেখবা এই যে আমি আজকে আলোচনা করতেছি, যারা যদি ফার্স্ট ক্লাস করতেছো ত্রিকোণমিতির, একটু ঠান্ডা মাথায় দেখবা, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এখান থেকে এই জিনিসগুলো আছে, এখানে এই সূত্রটা দেওয়া, দেখছো সূত্রটা পাওয়া গেছে, এই যে দুইটা সূত্র মুখস্থ করতে হবে, হ্যাঁ সুন্দর করে মুখস্থ করবা। আচ্ছা, এখানে আর সূত্র যেগুলো আছে, এই যে আরেকটা সূত্র যেগুলো আছে, সাইন থিটা স্কোয়ার এবং কস থিটা স্কোয়ার সমান 1, এটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই যে এইটা। এরপরে আরেকটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা বিয়োগ করলে হচ্ছে 1, এটা মুখস্থ, একটা মুখস্থ করবা, এখান থেকে এটা বেরিয়েছে, একটা মুখস্থ করলে হবে। এই যে এটা মুখস্থ করবা, হয়ে যাবে। এটা মুখস্থ করলা, এখন তুমি সাইন থেকে রেখে তুমি এখানে পাঠিয়ে দাও, তাহলে তুমি কী করতে পারতেছো, অঙ্কটা সূত্রটা ফলো করতে পারছো। ধরো 1টাই পাশে নিয়ে আসছো, এই যে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস 1 সমান কস স্কোয়ার থিটা, এভাবে লেখা যায় উদল বদল করে। ঠিক আছে, একটা সূত্র মুখস্থ করবা, মূলত এখান থেকে এইটা মুখস্থ করবা, এরপরে এইটা মুখস্থ করলা, আর এই যে এখান থেকে আরেকটা এইটা মুখস্থ করবা, তিনটা সূত্র মুখস্থ করতে হবে।
আমরা আজকের ক্লাসে কোনো অঙ্ক করাবো না, কিন্তু সূত্রগুলো কি পোস্ট পড়তে হবে এটা দেখাই দিলাম, ঠিক আছে? এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে, সুন্দর করে এই চার্টটা তোমাকে মুখস্থ করতে হবে। একটু আলোচনা করছে এই জন্যে, দেখানোর জন্য। 1/sec 1 cos থিটা সমান সমান 1/sin থিটা, sin থিটা সমান সমান 1/cosec থিটা, sec থিটা সমান সমান 1/cos থিটা, cos থিটা সমান সমান 1/sec থিটা। উল্টা করে নিবা, এটা এখানে নিয়ে আসবা, এটা এখানে নিয়ে আসবা, একটাই। এটা মুখস্থ করলে হবে, এখান থেকে এইটা আর এই তিনটা। মোটামুটি এই চ্যাপ্টারে এই সূত্রগুলো মুখস্থ করলেই অঙ্ক অনেকটা তোমার জন্য ইজি হয়ে যাবে। তো এখান থেকে আর দেখো সূত্র নাই, এরপরে অঙ্ক হয়েছে, অঙ্ক হয়ে গিয়ে ডাইরেক্ট অনুশীলনী চলে আসছে। তো এর সামনের ক্লাসে আমরা এই যে অঙ্কগুলো দেখব, আপাতত সূত্রগুলো দেখি। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা পরবর্তী অধ্যায়ে আছে, যে থিটা থেকে মান বের করা। আচ্ছা, আমরা আজকে এই ক্লাসে এটা না দেখালে অনেকে মাথা আওলায় যাবে। তো আমরা যখন চ্যাপ্টারটা করব তখন পরবর্তীতে যখন লাগবে তখন আমরা এখান থেকে এটা দেখাই দিব, ঠিক আছে? কীভাবে করতে হয় না করতে হয় এই যেখানে দেওয়া আছে, এই তিনটা সূত্র ভালো করে পড়বা, এটা লাগবেই, ঠিক আছে? এই তিনটা সূত্র খুব সুন্দর করে ভালো করে এটা পড়তে হবে। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার মাইনাস সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার সমান সমান সেক্স স্কোয়ার থিটা। আচ্ছা, এটা হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কজেক স্কোয়ার থিটা। অথবা তুমি যে এইভাবে করতে পারো, যেটা দেওয়া আছে বই অনুসারে যেটা আছে এইটাও ঠিক আছে, এটা ওইভাবে পড়তে হবে এমন না, দেখার যেটা আছে। তুমি যদি এইভাবে মুখস্থ করো, একটু লিখবা, এটা কিন্তু সূত্র প্যাচ লাগায় ফেলে, এই যে এখানে এটা যদি মুখস্থ করো তাও ঠিক আছে। সাইন স্কোয়ার স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এভাবে করো তাইলেও ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। এবং এই ক্লাসে পরবর্তী যেগুলো আছে এইগুলো কীভাবে আলোচনা করা যায় আমরা সেটা দেখাই দিব, যে এইগুলো যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আলোচনা করে দেখাবো। আপাতত অঙ্ক করার জন্য আমরা এই পর্যন্তই রাখতেছি, যাতে বুঝতে পারো পরবর্তী ক্লাসটা। সবাই ভালো থাকো, ধন্যবাদ।